লতে। আর দ্বিতীয়ত আমাদের ক্ষেত্রে প্রাসঙ্গিক যেটা, ভারতে প্রথম গ্রেটেস্ট লিঙ্গুইস্টিক সার্ভে হয়, গ্রিয়ারসন করেন, হ্যাঁ, 1890 থেকে 1904, এবং সেটাই ভারতীয় রাষ্ট্রের ভিত্তি। আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে, আমি চাই মহুল ফুটবে শৌখিনতার গোলাপ কুঞ্জে। আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে, আমি চাই মহুল ফুটবে শৌখিনতার গোলাপ কুঞ্জে। আমি চাই নেপালি ছেলেটা গিটার হাতে, আমি চাই তার ভাষাতেই গাইতে আসবে কলকাতাতে। আমি চাই নেপালি ছেলেটা গিটার হাতে, আমি চাই তার ভাষাতেই গাইতে আসবে কলকাতাতে। আমি চাই ঝাড়খণ্ডের তীর ধনুকে, আমি চাই ঝুমুর বাজবে তোমার বুকে। খেয়াল করে দেখুন গানটা, এই যে দাবিটা তোলা হচ্ছে সাঁওতাল রাষ্ট্রপুঞ্জে গিয়ে কথা বলবে, তার মানে কোথাও একটা আমরা রাষ্ট্রের বৈধতা স্বীকার করে নিচ্ছি। অর্থাৎ এখানে যে আন্দোলনগুলো হচ্ছে, যে আন্দোলনগুলোকে আমরা বলছি বিচ্ছিন্নতাবাদী, টেরোরিস্ট ইত্যাদি সব নানা অভিধায় ভূষিত করছি, সেই আন্দোলনগুলো কিন্তু ভীষণ রকমের রাষ্ট্রকেন্দ্রিক। আমার অন্তিম চাহিদাটা মিটছে রাষ্ট্রপুঞ্জে গিয়ে, এটা একটা প্যারাডক্স বা বিরোধাভাস। এই বিরোধাভাসটা খেয়াল করে দেখুন এই ক্যাসেটের কৌটোটার ভেতরে। এটা স্পন্সর করছে একটা মাল্টি ন্যাশনাল ক্যাসেট কোম্পানি। এখানে ক্যাসেটটাকে শুধু তাই নয়, বিজ্ঞাপন দিচ্ছে একটা সিগারেট কোম্পানি। অর্থাৎ সদাগর এবং রাষ্ট্রের একটা স্পন্সরশিপ প্রয়োজন পড়ছে এই দাবিটা জানাতে গেলেও। ফলত এখানে যে গপ্পটা তৈরি হচ্ছে, গপ্পটা কিন্তু রাষ্ট্রের গপ্প, গপ্পটা নেশানের গপ্প, গপ্পটা নেশানের ঐতিহ্যের গপ্প। এই নিজের ভাষায় কথা কওয়াটা তখন আর নিজের ভাষায় কথা কওয়া থাকছে না, হয়ে উঠছে রাষ্ট্রের ভাষায় কথা কওয়া, হয়ে উঠছে আমার পরিবারের ভাষায় কথা কওয়া, পরিবারকে অ্যাপ্রোপ্রিয়েট করে নিয়ে রাষ্ট্র এবং বণিকদের ভাষায় কথা কওয়া। এই প্রত্যেকটা জিনিসই একটা স্পন্সরশিপ চাইছে। আজকের আনন্দবাজারেই দেখেছেন, বাংলাদেশ অসম্ভব বাংলা ভাষা, সঙ্গে সঙ্গে তারা বলছে একটা জাতি গড়ে উঠলো, চাকমাদের ভাষাকে বাদ দিয়ে দেওয়া ভালো। যেই চাকমারা উঠবে, হ্যাঁ, ছোট যে বার্মিজ ট্রাইব তার ভাষাকে বাদ দেওয়া হবে। যে বার্মিজ ট্রাইব উঠবে, আরেকটা ভাষাকে মার্জিনালাইজ করা হবে। ভাষার হেজিমনি বোঝালেই অন্য কোনো ভাষাকে মার্জিনালাইজ করা হবে। আসামিজ ভাষা বাংলা ভাষাকে ছাড়িয়ে উঠল। এখন বলছে করবকরা বলছে আমাদের ভাষা কোথায়, ত্রিপুরায়। হ্যাঁ, করবকরা উঠলে বড়োরা বলবে তাদের ভাষা মার্জিনালাইজ হচ্ছে, এবং বড়োরা যেই ভাষা মার্জিনালাইজ হবে সেখানে যে সাঁওতালরা থাকবে, হ্যাঁ, তাদের বড়োরা পিটিয়ে ঠান্ডা বানিয়ে দেয়। হ্যাঁ, সাঁওতালরা বলবে তাদের ভাষা কোথায়। এবং ভাষা তো ভাষা নয়, সেখানে ভাষার সঙ্গে ইউনিভার্সিটি আছে, ভাষার সঙ্গে চাকরি আছে, ভাষার সঙ্গে অনন্ত সুযোগ সুবিধা মার্জিনাল রিসোর্সেসের পরে ক্লেম আছে। এই যে আমার ভাষা, জননীর ভাষা, যে কল্পনাটা এখানে করা হচ্ছে, বলতে ইচ্ছা হয় সে ভাষা ভুলিয়া গেছি। যেমন ভুলে গেছি ভাষা শহীদদের, তারা আজকে প্রস্তর ফলকে নাম মাত্র। যেমন ভুলে গেছি নানান মৃত্যু উপত্যকাগুলোকে, তেমনি ভুলে গেছি আমার ভাষা কোনটা।
এই মুহূর্তে মনে হয় যে আসুন আমরা এই যে এই নানান মৃত্যু উপত্যকাগুলো জেগে জেগে আছে অথবা ঘুমিয়ে আছে, জাগা না ঘুমোনো জানি না, সেগুলো নিয়ে 1 মিনিটের একটা নীরবতা পালন করি।